ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ শুক্রবার জুমার নামাজের পর কাফন মিছিল করেছেন। গতকাল বৃহস্পতিবার পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারীরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী আজ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। গত বুধবার ৬ দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বাড়াইতে হবে এবং সরকারি যে 4টা নির্মাণাধীন প্রতিষ্ঠান আছে সেই নির্মাণাধীন প্রতিষ্ঠানগুলো আগামী সেশন থেকে চালু করতে হবে। সবার প্রথম যে দাবি, আমাদের অবৈধ যে ক্লাস ইনস্ট্রাক্টর আছে যারা মূলত ল্যাবের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট হচ্ছে তাদেরকে শিক্ষক পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে। এটার বিরুদ্ধে আমাদের প্রথম যে দাবি, তাদের এই রায়টাকে অবশ্যই বাতিল করতে হবে। আমরা আশাবাদী ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি উপস্থিত থাকতেন, তিনি ছাত্রদের প্রতি আন্তরিক হতেন, আমাদের দফা দাবিগুলো নিয়ে কাজ শুরু করা যেত। কিন্তু গত আলোচনায়ও রাজপথে যেমন আশ্বাস দেওয়া হয় তেমনই আশ্বাস দেওয়া হয়। আমরা এগুলো নিয়ে আলোচনা করে দেখব। আমরা কি দীর্ঘ 7 মাস পর আলোচনা চাই? আমরা যদি দীর্ঘ 7 মাস অপেক্ষা করতে পারি তাহলে দীর্ঘ 7 মাসে কেন তারা বাস্তবায়ন করলো না? ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।